এখন আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করা শিখব। আমরা যে সংখ্যা থেকে বিয়োগ করব তা হলো 65, আর যা বিয়োগ করব তা হলো 23। এখন আমি তোমাকে ভিডিওটি সাময়িকভাবে বন্ধ রাখতে উৎসাহিত করছি, যেন তুমি এই সমস্যাটি ভালোভাবে চিন্তা করতে পারো। আমি ধরে নিচ্ছি তুমি তাই করছিলে। তাহলে শুরু করা যাক। যে পদ্ধতি আমি ব্যবহার করব তা হলো এককের ঘরের সংখ্যাগুলো থেকে শুরু করব। আমি এককের ঘরের সংখ্যাগুলো হলুদ রঙে চিহ্নিত করেছি, আর যাকে বেগুনি রঙে চিহ্নিত করেছি তা হলো দশকের স্থান। আমি এখানে একটি কলামও তৈরি করতে পারি। তাহলে হলুদ রঙে চিহ্নিত কলামটি হলো একক স্থানীয়। আমার মনে হয় তুমি এভাবেও চিন্তা করতে পারো। এখানের একক স্থানীয় সকল সংখ্যা একক স্থানে অবস্থিত বিভিন্ন মান প্রকাশ করে, আর দ্বিতীয় কলামের সকল সংখ্যা এমন মানসমূহ প্রকাশ করে যারা দশক স্থানে অবস্থিত। তাহলে 65-এর মানে হলো 6টি 10 আর 5টি 1, আর 23-এর মানে হলো 2টি 10 আর 3টি 1। এটি করার প্রথম উপায় হলো এককের ঘর থেকে শুরু করা। তাহলে আমি 5 একক থেকে 3 একক বিয়োগ করব। এরপর তুমি দশকের ঘরে যাও। 6টি 10 বিয়োগ 2টি 10, তার মানে হলো 4টি 10। 4টি 10 লিখে ফেললাম। এটি আর 42-এর মানে একই কথা, আর এটি করারও অনেকগুলো উপায় আছে। আমি এটিকে অন্যভাবেও লিখতে পারতাম। আমি এটিকে লিখতে পারতাম 65-কে 6টি 10 যোগ 5টি 1। কিন্তু আমি তা লিখিনি, কারণ আমি এখানে কিছু লেখার অর্থ হলো এর মান দশক স্থানীয়। আবার আমি এটাকে লিখতে পারতাম 6টি 10, আর তারপর আমি যদি 23 বিয়োগ করি, তাহলে 23 বিয়োগ করা আর ভিন্ন ভিন্নভাবে 2টি দশক আর 3টি একক বিয়োগ করার অর্থ একই। এটি করে আমাদের ফলাফল কি আসবে? 5 একক বিয়োগ 3 একক, ঠিক আগের মতোই এর মান হবে 2। আর 6 দশক বিয়োগ 2 দশক আসবে 4 দশক। তাহলে 6 দশক যোগ 5 একক বিয়োগ 2 দশক বিয়োগ 3 একক, এর মান আসে 4 দশক আর 2 একক, যার মানে হলো 42। 42 সমান 4 দশক যোগ 2 একক। আশা করছি তোমরা সমস্যাটির সমাধান করা বুঝতে পেরেছ।